এই বুধবারে আরাফাতের দিনে অনেকগুলো আমলের লিস্ট আমাদের জোগাড় করে রাখতে হবে। সবাই চেষ্টা করব কিভাবে একটু আমল করে ফেলতে পারি। যারা কাজকর্মে আছি, চাকরি বাকরি দোকানদারি নিয়ে আছি, আগে পরে কিভাবে একদম মিস না হয়ে যায় একটু খেয়াল করি। এই দিনের রোজা রাখার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব উৎসাহিত করেছেন। সাহাবায়ে কেরাম বলেছেন, কি ফজিলত আছে এই 9 তারিখে আরাফাতের রোজা রাখলে? তিনি বললেন, গত বৎসরের এবং আগামী বৎসরের 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। তবে কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য একটু তওবা অ্যাড করতে হবে। সগীরা গুনাহ আল্লাহ তাআলা রোজার কারণেই মাফ করে দিবেন। এই দিন তো অনেক বড় দিন হাজীদের জন্য। আরাফাতের ময়দানে তারা দাঁড়াবেন আল্লাহ তাআলার কাছে। সেদিন আল্লাহ তাআলা একসঙ্গে এত লোককে মাফ করে দেন এক জায়গায়। পৃথিবীতে আর কখনো সারা বছর কোনো এক জায়গায় এত লোককে মাফ করে দেওয়া হয় না। আল্লাহ তাআলা রহমত নাজিল হওয়া এবং এত মানুষকে মাফ করে দেওয়া, এত মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি ঘোষণা করে দেওয়া, এগুলো শয়তান দেখতে পায়। দেখার কারণে সে এত কষ্ট পায়, এত ছোট হয়ে যায়, এত লাঞ্ছিত অপমানিত, সে পৃথিবীতে আর কোনোদিন নিজেকে অনুভব করে না। তো এই দিন তো ওনারা সবাই আল্লাহ তাআলার কাছে, হাজী সাহেবেরা অনেক দোয়া করবেন, তারা আল্লাহ তাআলার কাছে মাপ পাওয়ার জন্য দরখাস্ত দেবেন। আরাফাতের ময়দানটা হজের সবচেয়ে বড় কাজ। তো আমাদের জন্য কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন যখন রহমত নাজিল করবেন সেখানে, আমরা যারা সেখানে নেই তাদেরকে আল্লাহ মাহরুম করে দেবেন? মোটেই না। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজার আমলের কথা বলেছেন, আমরা যাতে সেখানে আমলে শরীক হয়ে যাই। যদি হাজীদের জন্য রোজা রাখা হুকুম বিধান ঠিক নয়, এটা যারা হাজী নয় তাদের জন্য। তো তাদেরকে আল্লাহ এক আমলে রেখেছেন, আমাদেরকে আরেক আমলে ঢুকিয়ে দিয়েছেন। এবং আমাদেরকে আরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দোয়াটা আরাফাতের দিনে বেশি করে পড়ো। ওই দোয়াটা সর্বশ্রেষ্ঠ দোয়া, যে দোয়াটা আরাফাতের ময়দানে পড়া হয়, যে দোয়াটা আমি এবং আমার পূর্বে সব নবীরা বেশি করে পড়তেন, যে যিকিরটা, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইহইয়া ওয়া ইউমীতু আলা কুল্লি শাইইন কাদির। এটা তোমরা খুব বেশি করে পড়ো। আর এই তাকবীর এখন থেকে পড়ি, কিন্তু আরাফাতের দিন সকাল থেকে ফজরের পর থেকে তাকবীর পড়া প্রত্যেক নামাজের পরে অত্যন্ত জরুরি। অনেক ইমামের দৃষ্টিতে এটা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ প্রত্যেক নামাজের পরে পড়া। আর নামাজ ছাড়াও এই যে শুরু হয়ে গেল, এখন থেকে শুরু করলে তো ভালো। আরাফাতের দিন থেকে শুরু হয়ে গেল, ঈদের দিন, ঈদের পরে আইয়ামে তাশরিকের দিনগুলো পড়তে থাকা, নামাজের আগে পরে যত বেশি এই তাকবীর পড়া যায়। 9 তারিখের পরে আসলে 10 তারিখ। 10 তারিখে তো আরেকটি বড় আমল, ঈদুল আযহা, কোরবানির ঈদ। সেই দিনের আমলের জন্য আমাদেরকে